কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো বাংলাদেশ। এখনো ভোর হয়নি। আজকে বাংলাদেশের পূর্ব আকাশে এখনো লাল সূর্য উদিত হয়নি। কুয়াশার চাদরে ঢাকা পুরো বাংলাদেশ। মানুষ ঠান্ডায় ঘর হতে বের হতে পারছে না। পুরো বাংলাদেশ টিপটিপ বৃষ্টির ন্যায় তুষারের মতো বৃষ্টি পড়ছে। আজ সকালে পাখিরাও গান গাইতে ভুলে গিয়েছেন। পুরো সকাল যেন নীরব স্তব্ধ। চারিদিকে মৃদু বাতাস বইছে। মানুষের কানে কানে ফিস ফিস কি যেন একটা শোনা যাচ্ছে। আপসের নেত্রী বেগম জিয়া নাকি আর নেই। কথাটি শুনতে বুকের ভেতর স্তব্ধ হয়ে উঠল। মুহূর্ত ঠান্ডা হয়ে গেল পুরো শরীর। যেন নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। এটা আমি কি শুনলাম? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপসের নেত্রী বেগম জিয়া আজ আনুমানিক ভোর ৬টায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, কথাটি শোনার পরে অনেক খারাপ লাগছিল, কিন্তু তারপরেও আজকে যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণার হয় নাই, অফিসে আসতে হবে। আমরা অফিসে আসলাম। অফিসে আসার পরে আমি আসলে একটি পরিকল্পনা করলাম কীভাবে ওনার শোক দিবস পালন করা যায়। এখনও যেহেতু রাষ্ট্রপক্ষ থেকে কোনো শোক দিবস ঘোষণা করে নাই, তাই আমি চিন্তা করলাম সবাইকে কালো ব্যাজ দেওয়ার জন্য, এবং আমি অলরেডি সবার সাথে আলোচনা করে কালো ব্যাজ তৈরি করলাম, এবং সবাই এতে সম্মতি দিল। এবং আমি পড়িয়ে দিচ্ছি, মার্সেন্টেজের অপু ভাই আমাদের কাছে এসেছেন, ফিনিশিং ম্যানেজার, আমাদের এজিএম স্যার, সবাই এই ব্যাপারটা উদ্যোগ নেওয়া দেখে অনেক খুশি হয়েছে, এবং আমরা সকলকে কালো ব্যাজ পরিয়ে দিয়েছি। আমাদের ওয়ার্কার স্টাফ যারা ছিলেন সবাইকে আমরা কালো ব্যাজ পরিয়ে দিয়েছি। আমাদের ফিনিশিং ম্যানেজার স্যারকে আমি ব্যাজ পরিয়ে দিলাম, এবং এই উদ্যোগ গ্রহণ করার জন্য সবাই অনেক খুশি হয়েছেন। এবং মানুষের ভিন্ন মত থাকতে পারে, যে দল করেন, কিন্তু উনি বাংলাদেশের জন্য যেরকমভাবে আপোষ করেননি, এবং উনি বাংলাদেশের জন্য যে কাজ করে গেছেন সেটা সারা বাংলাদেশের মানুষ পুরো যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বেগম খালেদা জিয়া আমাদের অন্তরে বেঁচে রবেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।